মরে যাই মরে যাই, এ আবার কি সর্বনাশ হলো না, আমার কটিমাকে তুত্তুরি পুরি বানিয়ে দিয়েছে। তোমার কি হলো? আর ওই প্রাণ ভ্রমর আগলে কি করবে কটকটি? তোমাকে যে জরা গ্রাস করেছে, এইভাবে বৃদ্ধ জরাজীর্ণ কদাকার হয়ে বাঁচতে চাও? বাঁচো, কিন্তু কালের গ্রাস থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না কটকটি। এমনি তুমি শেষ হয়ে যাবে কটকটি। আমাকে আর তোমায় মারতে হবে না। আর এই অশক্ত বৃদ্ধ শরীর নিয়ে ত্রিভুবনেশ্বরী হওয়ার স্বপ্ন চিরকালের মতো স্বপ্নই থেকে যাবে কটকটি। থাকো থাকো তুমি তোমার প্রাণ ভ্রমণ নিয়ে। দেখো আর কতদিন নিজের পচা গলা শরীরটাকে নিয়ে আগলে রাখতে পারো তুমি? তোমার কোনো অস্ত্র নেই, কোনো শক্তি নেই, কোনো মায়া নেই, কোনো মন্ত্র নেই যা দিয়ে তুমি জরার বিরুদ্ধে লড়তে পারবে। তুই কি করছিস কটিমা? তুই কেরণমালার সামনে কাঁদছিস? তোর কি বিভ্রান্তি ধরেছে নাকি? দাঁড়াও কিরণমালা, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। কিরণমালা, তুমি তো জানো দিদি, আমাকে তুমি মারতে পারবে না। আর আমিও তোমার বিরুদ্ধে অসম যুদ্ধে অস্ত্র ধারণ করব না। রূপমতি, কি ভাবছো? মনকে সাহস যোগাচ্ছি মহারাজ। মা, বাবা, কিরণ, আমার কিরণ, মা, মা গো, আমি জানতাম মা, আমি জানতাম কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিরণ, তুই তো সময় দেবীর সঙ্গে অচিনপুরের দিকে গিয়েছিলিস, প্রাণভ্রমরা উদ্ধার করতে পেরেছিস? না বাবা, এভাবে কি করে হবে বাবা? আমি আমার যৌবন কি করে ফিরে পাবো বাবা? এমন ভাবে আমি লড়াই করব কি করে বাবা? এর উত্তর একমাত্র দিতে পারেন আদি রাক্ষস। তাহলে কি করবো এখন? মহাযুদ্ধ, শুভ অশুভের মহাসংগ্রাম, মহাসংগ্রাম। সেই মহাযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে আমাদের। কিন্তু এই উত্তরের পর্বতে এখানে আমরা কি প্রস্তুতি নেব? এখানে নয় বাবা, আমরা জেলে পাড়ায় ফিরে যাব, আর সেখানেই আমাদের শিবির তৈরি হবে। কিন্তু তার আগে কটকটির কাছ থেকে প্রাণ ভ্রমর আর আদিপিতা রাজা রণজয়ের কঙ্কাল উদ্ধার করে নিতে হবে আমায়।
হে আদিরা কোষ পিতা, আমাকে এই দুর্দশা থেকে রক্ষা করুন। তুমি বৃদ্ধায় পরিণত হয়েছ, সময় রসে সবকিছু ধ্বংস হয় কটকটি, এটাই জাগতিক নিয়ম। না, আমি তো জাগতিক নিয়মের ঊর্ধ্বে। আমার তো জাগতিক মৃত্যু নেই, নেই। যতদিন আমার প্রাণ মোরা সুরক্ষিত থাকবে, ততদিন আমি জীবিত থাকবো। কিন্তু এই বৃদ্ধ জরাজীর্ণ অবস্থায় নয়। আপনি আমাকে উপায় বলে দিন, কি করে আমি আমার যৌবন ফিরে পাবো? কি করে? উপায় একটাই, অন্য কারো যৌবন তোমায় নিতে হবে। যাও, সব মানব দানব যুবতীদের আমার সামনে নিয়ে এসো, আমি তাদের যৌবন শুষে নেব। যাও। না কটকটি, অন্য কারো যৌবন তোমার কাজে লাগবে না। আর জোর করে যৌবন ছিনিয়ে নিলে সেই যৌবন তোমার শরীরে স্থায়ী হবে না। তোমাকে কারো কাছ থেকে যৌবন প্রার্থনা করতে হবে, আর সে যদি তোমায় যৌবন ভিক্ষে দেয় তবেই তোমার যৌবন চিরস্থায়ী হবে। তোমার শরীর থেকে সময়ের দণ্ডের প্রভাব কাটবে। যৌবন ভিক্ষে করতে হবে? হ্যাঁ, এমন কারোর কাছ থেকে যার অটুট স্থির যৌবন, যে চিরযুবতী। কে কে সেই চিরযুবতী যার শরীরে জরার প্রভাব পড়বে না? কিরণমালা। আমার চিরশত্রু, তার কাছ থেকে আমাকে যৌবন ভিক্ষে করতে হবে। উড়নঝুরি? উড়নঝুরি করে কোথায় যাবে কন্যে? কিরণমালার কাছে। আমার যৌবন আমি ওর কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবো। কটকটি, কিরণমালার কাছে যৌবন ভিক্ষে করতে যাচ্ছ? ইস, কি দুর্দশায় না হয়েছে তোমার। দাঁড়াও, আমি কিরণমালাকে খবর দিচ্ছি। বিশ্বাসঘাতক না, আমি তো বরং তোমার উপকার করতেই চাইছি। ওকে না বললে ও জানবে কি করে যে তোমার ওকে দরকার? তোমাকে যৌবন ভিক্ষে দেবে কে? আহ কটিমা, ছেড়ে দিলা, ভুলে যাচ্ছিস কেন? পেরান ভোমরা তো তোর হাতে। কিরণমালা তোর কিচ্ছু করতে পারবে রেলা, কিচ্ছু না। কিরণ, কিরণ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কিরণ, আমরা সবাই প্রস্তুত, ছেলে মেয়ে বুড়ো বাচ্চা সবাই সবাই এই যুদ্ধে তোর পাশে আছি। কিরণ। খুলিরাজ, আপনি খুলি সৈন্যদের প্রস্তুত হতে বলুন। খুলি সৈন্যদের আনুগত্য আমার প্রতি থাকলেও খুলি সৈন্যরা এখন আমার সম্পূর্ণ বশে নেই কিরণমালা।
তাহলে কি হবে এখন? খুলি সৈন্যরাই তো আমাদের কেবলমাত্র ভরসা ছিল। আমাদের সৈন্যবাহিনী তো দুর্বল হয়ে পড়ল। আমাদের এখন একটাই উদ্দেশ্য, প্রাণভ্রমর উদ্ধার করা। প্রাণভ্রমর ছাড়া কটকটিকে পরাস্ত করা সম্ভব নয়। কিরণমালা, কিরণ, কিরণ, কটকটি তোমার কাছে আসছে। কি চাইছে সে? সে তার যৌবন ফিরে পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করতে আসছে। কেন? কেন আমার কিরণ তাকে যৌবন দেবে? তুমি না এক্ষুনি বলছিলে কিরণমালা, রণকৌশল। রণকৌশলই এই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে। শক্তি প্রদর্শন করে কোনো লাভ হবে না। কটকটি তার যৌবন ফিরে পাওয়ার জন্য তুমি যা চাইবে তাই দেবে। মনে রেখো কিরণমালা, তুমি যা চাইবে তাই। পরাক্রমশালী রাক্ষসী কটকটির কি দুর্দশা! তোমায় দেখে করুণা হচ্ছে আমার। আমি তোর কাছে করুণা ভিক্ষে করতে আসিনি। আমি যৌবন ভিক্ষে করতে এসেছি। বল, দিবে কি না বল। ভিক্ষের প্রার্থনা কিভাবে করতে হয় তা বোধহয় তুমি শেখনি কটকটি। তুমি ভিক্ষা পাত্র নিয়ে এসেছো নাকি লুটের অস্ত্র নিয়ে? তোমার এই অবস্থার পরেও শিক্ষা হয়নি তোমার। সময় এখন তোর কিরণমালা, আমার সময় নেই না। এর আগেও আমি এসেছিলাম একবার, তোর সামনে নত জানু হয়েছিলাম, আমার প্রাণ ভিক্ষা করেছিলাম। আজ আমার যৌবন ভিক্ষা করছি। সেটা দেওয়া না দেওয়া তো আমার উপর কটকটি। আমার চিরশত্রু কটকটি, যাকে নিধন করার জন্য আমার জন্ম, সে এমন জরাজীর্ণ অবস্থায় আমার সামনে এসে আমার কাছেই যৌবন ভিক্ষা চাইছে। হ্যাঁ, চাইছি চাইছি চাইছি, কারণ আমি জানি তুই চির যৌবনবতী। আমি জানি একমাত্র তুই আমার যৌবন ভিক্ষে দিতে পারিস। তুই বল, 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 কি চাস তুই? যা চাইবি তাই দেব। বল। আমি তোমায় যৌবন দান করব, কারণ তোমার আমার যুদ্ধ হবেই, সেটাই ভবিতব্য।
তোমার আমার মহাসংগ্রাম, কিন্তু রাজা রণজয়ের বংশধর এক অশক্ত বৃদ্ধার সাথে লড়াই করবে না। যৌবনের জন্য তোমায় মূল্য অবশ্যই দিতে হবে। বল বল, কি চাই তো? মণিমাণিক্য, সোনাদানা, হিরে, কি চাই বল? রাজা রণজয়ের কঙ্কাল আর প্রাণ ভ্রমর। না, দাঁড়াও। তুই যা চেয়েছিস তাই পাবি। কাল ব্রহ্ম মুহূর্তে উষার প্রথম কিরণ ফোটার সাথে সাথে তুমি আর আমি এই প্রান্তরে এসে দাঁড়াবো মুখোমুখি। কি হলো কটিমা, কি হলো? না কেরণমালা রাজি হয়েছে তোর যৌবন ফিরিয়ে দিতে? হ্যাঁ, হয়েছে, রাজি হয়েছে। কিরণমালা তোমায় যৌবন ভিক্ষা দিতে রাজি হয়েছে? তুমি আবার আগের মতো হয়ে যাবে। কিরণমালাটা কি বোকা না? মিটকেল, চুপ কর আপদ। রাজি হয়েছে, তবে বলেছে রাজা রণজয়ের কঙ্কাল আর এবার প্রাণ ভোমরা ওকে ফেরত দিয়ে দিতে হবে। মরে যাই, মরে যাই, প্রাণ ভোমরা রাজা রণজয়ের কঙ্কাল নিতে চাক নিক, তাই বলে প্রাণ ভোমরা? হালা কটিমা, কি করবিলা? যে কোনো মূল্যে আমার যৌবন আমায় ফিরে পেতে হবে। প্রাণ ভ্রমর ওর হাতে যাবে। কিন্তু আবার ফিরে আমার হাতেই আসবে। কিন্তু কি করে লা কটিমা? পিশাচিনী, পিশাচিনী। হে কি কটকটি, তোমার এই অবস্থা কে করলো? কিরণমালা করেছে এই অবস্থা আমার। কিরণমালা? কিরণমালা বলেছে আমার যৌবন আমায় ফিরিয়ে দেবে, কিন্তু তার পরিবর্তে আমার প্রাণ ভোমরা সে চায়। থাকি প্রাণ ভোমরা আমি তুলে দেব তার হাতে, কিন্তু সেই প্রাণ ভোমরা তুমি তার কাছ থেকে উদ্ধার করে আমার হাতে ফিরিয়ে দেবে। এটা তোমার দায়িত্ব।
আজ সেই দিন শুরু হলো। আমার হাতে আসবে এতদিনের চাওয়া সেই প্রাণ ভ্রমর। কিন্তু কটকটি সে কথা রাখবে তো? প্রতারণা করবে না তো? না, আমি কিরণমালা। আমাকে রাক্ষসীর প্রাণ ভ্রমর উদ্ধার করতেই হবে। যৌবন কেন, প্রয়োজনে জীবন দিয়েও আমি উদ্ধার করব প্রাণ ভ্রমর। আমার প্রাণ ভ্রমণ নিয়ে তুই যদি আমার যৌবন না ফিরিয়ে দিস। রাজা রণজয়ের বংশধর কোনোদিনও তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না কটকটি। চলো 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 পাল্টাই।